কৃষ্ণ ভূত প্রেত ধরলে মানুষের কি করা উচিত? ভূত প্রেত ধরলে মানুষের কি করা উচিত? হরে কৃষ্ণ। আপনারা সবাই ভূত দেখেছেন? ভূত কি কথা বুঝছেন? আপনারা সবাই কি ভূত দেখেছেন? ভূত দেখেছেন? দেখবেন কোনো লোককে যদি ভূতে ধরে, মানে কোনো ব্যক্তিকে যখন ভূতে ধরে, তখন তাকে জিজ্ঞাসা করা হয়, এই তোমার নাম কি? তখন দেখবেন সে তার নাম কি সে বলতে পারে না। কেন বলতে পারে না তার নাম কি? ধরেন একজনের নাম হচ্ছে গোবিন্দ, তাকে যদি ভূতে ধরে তখন বললো আমার নাম, তোমার নাম কি? বলছে আমার নাম পিশাসী, মায়া পিশাসী। তো বলছে তুমি থাকো কোথায় গো? বলছে ওই যে দেখো না, এই বট গাছ, হেওড়া গাছ, এই আমি বট গাছ এবং হেওড়া গাছে আমাদের বাসস্থান। বেশিরভাগই হেওড়া গাছে আমার বাসস্থান, মাঝে মাঝে বট গাছেও থাকি। তাই এখানে কেন আসছ? বলছে আমার এখানে স্থান, সে এখানে যাচ্ছিল, এই জন্য আমি ওকে ধরছি। এই জন্য এই ভূত প্রেত পিশাচের কাছ থেকে রক্ষা পেতে হলে আপনি ওই হেওড়া গাছের কাছে দিয়ে যাইলেও ভূতে ধরবে না, যদি আপনার দেহ পবিত্র থাকে, শুদ্ধ কৃষ্ণ নাম থাকে। এই জন্য মায়া পিশাচী পাইলে জীবের হয় মতিচ্ছন্ন, মায়াবুদের জীবের হয় শিভাবোদয়। মায়া পিশাচী, পিশাচীটা কি? ভূত। আমরা যখন ভূতে ধরি তখন আমাদের স্মৃতি শক্তি লোপ পায়। তদ্রূপ আমরা যদি ভগবানের আরাধনা করি, তাহলে আমাদের দেহের যে পিশাচী ভূত পেত, সেটা হচ্ছে জাগতিক ভূত। আর আমাদের দেহের মধ্যে যে ভূত পেত, কাম ক্রোধ মোহ লোভ মদ মাৎসর্য মন বুদ্ধি অহংকার, এগুলি দ্রুত পালিয়ে যায়। এজন্য আমাদের কি করতে হবে? হাতের তালি দিয়ে কীর্তন করতে হবে গো। আর কীর্তন করলে আমাদের হাতের রেখাগুলি চেঞ্জ হয়ে যাবে, আর মায়া পিশাচী ভূতও চলে যাবে। হরে কৃষ্ণ, জয় গৌর জয় নিতাই। এই ভূত থেকে রক্ষা করতে গেলে আমাদের অহনিশি কৃষ্ণ চিন্তা বল হবাদানে। হরে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল। গৌর গৌর প্রেমানন্দে।